বন্ধুরা, আইপিএল 2026-এর বিগুল ইতিমধ্যেই বেজে উঠেছে এবং শুরুর ম্যাচগুলোই স্পষ্ট করে দিয়েছে যে এবারের আসরে আসল লড়াই এখনও অনেক বাকি। পয়েন্টস টেবিলের ওঠানামা দেখেই বোঝা যাচ্ছে দলগুলো শুধু জিততেই নামছে না, বরং প্রতিপক্ষকে একেবারে চূর্ণ করে বড় ব্যবধানে জিতে তাদের রান রেট বাড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই দলের সম্পর্কে যারা প্রথম ম্যাচ থেকেই তুমুল ঝড় তুলেছে এবং পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে। পাশাপাশি ভিডিওর শেষে আমরা সেই সব দুর্দান্ত খেলোয়াড়দের নিয়েও আলোচনা করব যারা ইতিমধ্যেই অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছে। চলুন শুরু করা যাক পয়েন্টস টেবিলের শীর্ষ দলের কথা দিয়ে। সেই দল যারা সাধারণত শান্ত থাকে, কিন্তু যখন আঘাত হানে তখন তা হয় মারাত্মক। হ্যাঁ, আমি বলছি রাজস্থান রয়্যালসের কথা। রাজস্থান তাদের প্রথম ম্যাচেই এমন এক জয় তুলে নিয়েছে যা দেখে প্রতিপক্ষ দলগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। পয়েন্টস টেবিল খুলে দেখলেই বোঝা যায়, এক ম্যাচে এক জয় এবং +4.171-এর বিশাল নেট রান রেট এটা শুধু একটি সংখ্যা নয়, বরং বাকি 9টি দলের জন্য এক ধরনের সতর্কবার্তা। রাজস্থানের এই জয়ের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তাদের ভারসাম্যপূর্ণ দলগত পারফরম্যান্স। তাদের দলে আছে বিস্ফোরক ওপেনিং জুটি, মিডল অর্ডারে ধৈর্য ও বুদ্ধিমত্তা, আর বোলিং লাইনে এমন ধার যা যে কোনো ব্যাটিং লাইনআপকে ভেঙে দিতে পারে। +4-এর মতো রান রেট তৈরি করা কোনো সাধারণ বিষয় নয়। এর মানে তারা শুধু ম্যাচ জেতেনি, প্রতিপক্ষকে পুরোপুরি খেলায় ফিরতেই দেয়নি। রিয়ান পারাগের নেতৃত্বে এই দলটি এবারের ট্রফির অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে উঠে এসেছে। যদি তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে প্লে অফে পৌঁছানো তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। পয়েন্টস টেবিলে রাজস্থানের ঠিক নিচেই দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত বছর তাদের প্রথম শিরোপা জয়ের পর 2026 মৌসুমেও তারা শুরু করেছে একেবারে চ্যাম্পিয়নসুলভ ভঙ্গিতে। এক ম্যাচে এক দুর্দান্ত জয় এবং +2.907-এর শক্তিশালী নেট রান রেট তাদের অবস্থানকে আরও মজুত করেছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা সানরাইজার্স হায়দ্রাবাদকে 6 উইকেটে পরাজিত করে। উল্লেখযোগ্য বিষয় হল, তারা 202 রানের বড় লক্ষ্য মাত্র 15.4 ওভারেই তাড়া করে ফেলে, হাতে থাকে 26 বল। এই ধরনের জয় স্পষ্ট করে দেয় তাদের ব্যাটিং লাইনআপ কতটা বিধ্বংসী হতে পারে। এবার কথা বলা যাক সেই দলের যাদেরকে অবমূল্যায়ন করা সবচেয়ে বড় ভুল হবে। পয়েন্টস টেবিলের 3 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি তাদের অভিযান শুরু করেছে এমনভাবে যা দেখিয়ে দেয় যে অক্ষর প্যাটেলের নেতৃত্বে তারা এবারে ট্রফি জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। তারা একটি ম্যাচ খেলেছে এবং জয় পেয়েছে, ফলে তাদের সংগ্রহে রয়েছে 2 পয়েন্ট। তবে +2.5 নেট রান রেটের কারণে তারা রাজস্থান এবং বেঙ্গালুরুর ঠিক নিচে অবস্থান করছে। পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা তাদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে 6 উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে। এক ম্যাচে এক জয় এবং +0.687 নেট রান রেট। যদিও রান রেটের দিক থেকে তারা শীর্ষ দলগুলোর থেকে পিছিয়ে, কিন্তু 221 রানের বিশাল লক্ষ্য যেভাবে তারা তাড়া করে জিতেছে তা পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে চতুর্থ স্থানে দেখা মানেই প্রতিপক্ষের জন্য বিপদের সংকেত, কারণ একবার তারা ছন্দে ফিরে এলে তাদের থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। পয়েন্টস টেবিলের 5ম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস, যা প্রমাণ করে যে তারা এবারে শুধু অংশগ্রহণ করতে নয়, বরং জিততে মাঠে নেমেছে। তারাও একটি ম্যাচ খেলেছে এবং জয় পেয়েছে। +0.509 নেট রান রেট নিয়ে তারা টপ 5-এ জায়গা করে নিয়েছে। পাঞ্জাবের এই সূচনা যেন একদম সিনেমার মতো নাটকীয়, যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় থাকে। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দলটির মধ্যে এক নতুন আত্মবিশ্বাস স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা তাদের এবারের আসরে আরও বিপজ্জনক করে তুলেছে। গুজরাট টাইটান্সকে নিয়ে বলতে গেলে বলতে হয়, এই দলটি গত কয়েক বছরে আইপিএলের পুরো সমীকরণটাই বদলে দিয়েছে। তবে 2026 সালের এই মৌসুমে তাদের শুরুটা হয়েছে বেশ মিশ্রভাবে। বর্তমানে পয়েন্ট টেবিলের 6 নম্বরে থাকা গুজরাট এক ম্যাচ খেলে হারের মুখ দেখলেও -0.509 নেট রান রেট নিয়ে টেবিলের মাঝামাঝি অবস্থানে লড়াই চালিয়ে যাচ্ছে। শুভমান গিলের নেতৃত্বে এই দলকে এখন তাদের কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে। বোলিংয়ে রশিদ খানের মতো অভিজ্ঞ তারকা এবং ব্যাটিংয়ে যথেষ্ট গভীরতা থাকা সত্ত্বেও প্রথম ম্যাচে টাইটান্সের সেই চেনা আক্রমণাত্মক রূপটি দেখা যায়নি। বিশেষ করে রান রেটের বিষয়টি তাদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে,
কারণ বড় ব্যবধানের হার টুর্নামেন্টের পরের দিকে পয়েন্ট টেবিলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাকি দলগুলোর লড়াইয়ে যাওয়ার আগে টুর্নামেন্টের প্রথম সপ্তাহে সেরা পারফর্মারদের দিকে তাকালে দেখা যায় অরেঞ্জ ক্যাপের লড়াইটা বেশ জমে উঠেছে। বর্তমানে ৮১ রান নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী ওপেনার রায়ান রিকেলটন। ১৮৮ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি দলকে দুর্দান্ত সূচনা এনে দিচ্ছেন। তার ঠিক পেছনেই মাত্র ১ রানের ব্যবধানে দ্বিতীয় স্থানে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ঈশান কিষান। তার ২১০ স্ট্রাইক রেট প্রতিপক্ষ বোলারদের জন্য এক বড় সতর্কবার্তা। অন্যদিকে পার্পল ক্যাপের দৌড়ে সবাইকে ছাড়িয়ে ১ নম্বরে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিউই বোলার জ্যাকব ডাফি। এক ম্যাচে মাত্র ৫.৫ ইকোনমি রেটে ৩ উইকেট নিয়ে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তারপরেই দ্বিতীয় স্থানে আছেন দিল্লি ক্যাপিটালসের টি নটরাজন, যিনি ৩টি উইকেট নিলেও ইকোনমির দিক থেকে ডাফির চেয়ে কিছুটা পিছিয়ে আছেন। পয়েন্ট টেবিলের নিচের দিকের দলগুলোর অবস্থা বিশ্লেষণ করলে দেখা যায় কলকাতা নাইট রাইডার্স ৭ নম্বরে অবস্থান করছে। অজিঙ্কা রাহানের নেতৃত্বে দলটি মুম্বাইয়ের বিরুদ্ধে ২২১ রান তুলেও বোলিংয়ের ব্যর্থতায় ম্যাচটি হেরে যায়, যা তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। এরপর ৮ নম্বরে থাকা লখনৌ সুপার জায়ান্টসের শুরুটাও ভালো হয়নি। এক ম্যাচে বড় ব্যবধানে হেরে তাদের নেট রান রেট -১.৩৯৭ নেমে গেছে। তবে সবচেয়ে হতাশাজনক অবস্থা সানরাইজার্স হায়দ্রাবাদের। নিলামে আলোড়ন তুললেও আরসিবির কাছে একতরফাভাবে হেরে তারা -২.৯০৭ নেট রান রেট নিয়ে তালিকার ৯ নম্বরে রয়েছে। সবশেষে আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের নাম তালিকার একদম নিচে দেখে ক্রিকেট প্রেমীরা বেশ অবাক। মহেন্দ্র সিং ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের মতো তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও ৫ বারের চ্যাম্পিয়নরা বর্তমানে ১০ নম্বরে অবস্থান করছে। এই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে কামব্যাক করাটাই এখন সিএসকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূলত ব্যাটিং বা বোলিং কোনো বিভাগেই তারা নিজেদের নামের বিচার করতে পারেনি, যার ফলে পয়েন্ট টেবিলের তলানিতে তাদের জায়গা হয়েছে। পয়েন্টস টেবিলের হিসাব এই মুহূর্তে চেন্নাইয়ের জন্য একেবারে ধাক্কার মতো। একটি ম্যাচ, একটি হার আর নেট রান রেট -৪.১৭১। এই অবস্থাটা মোটেই স্বস্তিদায়ক নয়। চেন্নাইয়ের জন্য চিন্তার বিষয় শুধু হার নয়, বরং সেই হারের বিশাল ব্যবধান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের পুরো দল যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। যখন আপনি এত বড় ব্যবধানে হারেন যে আপনার নেট রান রেট সরাসরি -৪-এর নিচে নেমে যায়, তখন টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোটা যেন এভারেস্ট জয় করার মতো কঠিন হয়ে পড়ে। তাহলে বন্ধুরা, এটাই ছিল ২০২৬ সালের পয়েন্টস টেবিলের সম্পূর্ণ চিত্র। রাজস্থান রয়েছে ১ নম্বরে একেবারে দাপটের সঙ্গে, আর চেন্নাই রয়েছে ১০ নম্বরে লড়াইয়ের মধ্যে। এখন আপনাদের কি মনে হয়, চেন্নাই কি ১০ নম্বর থেকে উঠে প্লে অফে পৌঁছাতে পারবে? আর এইবার অরেঞ্জ ক্যাপকে জিতবে রিকেলটন নাকি ঈশান কিষান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ক্রিকেটের এমনই দারুণ আপডেট পেতে বিশেষবদ বলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার হাজির হব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখে যান, যুক্ত থাকুন। জয় হিন্দ।